বন্যায় মানুষের হৃদয়ে দাগ কেটে যাওয়া একটি ছবি। যদিও ছবিটা কৃত্রিম বানানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা, অর্থাৎ এআই জেনারেটেড ছবি। আজকের ভিডিওতে এআই জেনারেটেড আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে নেই আজকে আমরা কি কি নিয়ে কথা বলবো। এই বন্যা পরিস্থিতির মোকাবেলার জন্য, সহযোগিতার জন্য শবনম বুবলির বিপুল অর্থ সাহায্য। ঘাপটি মারা অপবিশ্বাস, কিভাবে অপবিশ্বাস ঘাপটি মেরে আছেন, এছাড়াও আলোচনা করব কিভাবে এত বিপুল পরিমাণ সাহায্য দিলেন শবনম বুবলি, কত দিলেন, এবং অপবিশ্বাস কোন সাইকোলজিতে এখনো এইভাবে আছেন, শবনম বুবলির এই গ্রহণযোগ্যতা কেন কেন তিনি সামাজিকভাবে জনপ্রিয়তাকে ভর করে নিজেকে ধরে রাখলেন, এগিয়ে গেলেন, অপুকে কিছু অনুদান দেয়া যায় কিনা, এবং অপু একটা সমস্যার মুখোমুখি হতে পারেন, সেটা কি, পুরো ভিডিওতে সাথে থাকবেন। প্রথমে বলি, শবনম বুবলি কিন্তু বিপুল পরিমাণ অর্থ সাহায্য দিয়েছেন। সে অর্থ সাহায্য কত, কিভাবে দিয়েছেন, অথবা কিভাবে সাহায্য করেছেন, সেই বিষয়টি বলার আগে বলে নেই একটি জিনিস পরিচয় করে দিতে বলেছিলাম না, আরেকটি এআই জেনারেটেড ছবি নিয়ে কথা বলবো। এই যে এই ছবিটা দিয়ে, এই ছবিটা অপবিশ্বাস তার ফেসবুকের ওয়ালে আপলোড দিয়ে তিনি লিখেছেন, বন্যা দুর্গত মানুষের জন্য প্রার্থনা। নিজে যখন বিপদে পড়ে তখন শাবানার বাসায় ছুটে যায়, তখন তানভীর তারেকের কাছে ছুটে যায়, ৭১ নিউজ 24-এ ছুটে যায়। আর দেশের মানুষ বন্যা কবলিত বিপদে, এখন তিনি শুধু প্রার্থনা করেই চুপ করে আছেন। নিজে একটি টাকা, একটি পয়সা দেননি। এদের পকেটে কিন্তু আমাদের টাকা, এদেশের মানুষের টাকা, অথচ এদের এই দেশের মানুষের প্রতি টান নেই, ভালোবাসা নেই। এদের যত ভালোবাসা হলো ওই পশ্চিমবঙ্গ, সেটা নিয়ে তারা গৌরব করে। যাই হোক, এরকম আরো কিছু লোক আছে, যেমন মুস্তফা সরওয়ার ফারুকী, পশ্চিমবঙ্গের জন্য পাগল, ইন্ডিয়ার জন্য পাগল। প্রথম আলো মতিউর রহমান সম্পাদক, ইন্ডিয়ার জন্য পাগল। অপবিশ্বাস সেই ধরনের। এবার আসি এই ছবিটা নিয়ে। দেখুন, এই ছবিটা দিয়ে অপবিশ্বাস কি বোঝাতে চেয়েছে। এই ছবিটা কিন্তু একটি আর্টিফিশিয়াল ছবি। খুব ভালো করে না দেখলে কেউ বুঝবে না যে এটি বন্যার ছবি। অনেকে বলতে পারে এটি বিয়ের ছবি, রাত্রিকালীন ছবি, উৎসবের ছবি, রাত্রি পাহাড় পর্বতে রাত্রি বাসের ছবি, এরকম মনে হবে। তার উপরে এই ছবিতে দেখবেন বাতি জ্বলছে, অথচ খাম নেই। এরকম এআই জেনারেটেড ছবির মধ্যে কিন্তু অনেক বেখাপ্পা ব্যাপার থাকে। যদিও ছবি, উৎসবের ছবিকে মনে হবে কান্নার ছবি, কান্নার ছবিকে মনে হবে উৎসবের ছবি, আবার কেকের ছবিকে মনে হবে গোবরের ছবি, গোবরের ছবিকে মনে হবে কেকের ছবি, দামি কেকের ছবি। এই ছবি দিয়ে তিনি আর ছবি, এই বিষয়টি নিয়ে আমি আরো একবার বলেছি, আবারও বলছি, এই ছবিটি নিয়ে তিনি বন্যা দুর্গতদের জন্য আহ্বান জানিয়েছেন। এটা হলো একটি নেগলেক্ট করা, বন্যাকে তুচ্ছ করা, তামাশা করা। যাক, পরের বিষয় আসে। শবনম বুবলির কিভাবে এত অর্থ দিলেন সেটা তো আমরা বলবই। অপবিশ্বাস কিভাবে এই সমালোচিত হলেন, এই ছবিটা দিয়ে তিনি কিন্তু চরমভাবে সমালোচিত হয়েছেন। ঘাপটি মেরে আছেন কিভাবে, এবং তিনি ঘাপটি মেরেই থাকেন। তিনি দেখেন, এর আগে তিনি যখন ছাত্রদেরকে, অনেক ছাত্রদেরকে হত্যা করলো সরকার, অপবিশ্বাসের আপা, অপবিশ্বাসের মা প্রধানমন্ত্রী, অপবিশ্বাসের মা শেখ হাসিনা যখন হাজার হাজার স্টুডেন্টকে হত্যা করলো, তখন অপবিশ্বাস কি দিল, কনগ্রেচুলেশন বাবুর বাবা। তো মানুষের এমন জুতার বাড়ি খেয়েছে ফেসবুকে, এমন পেদানি খেয়েছে, এমন তারা খেয়েছে, সে সেই ছবি পরে হাইড করতে বাধ্য হয়েছে। এটা হলো জাতির সাথে, মানুষের সেন্টিমেন্টের সাথে বেয়াদবি। এখন এই ছবিটা দিয়েও সে বেয়াদবি করেছে। শবনম বুবলি কখন পোস্ট দিবেন, আগে তিনি আগে পোস্ট দিয়ে ধরা খাইছেন, এখন চুপ মারে থাকেন। শবনম বুবলি কখন পোস্ট দিবে, তার ঘন্টা 1-2 ঘন্টা পরে তিনি একটা পোস্ট দেন। এই হলো এখন অপবিশ্বাস। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, অপবিশ্বাসের দালাল তানভীর তারেকের দিকে, সে কিন্তু এগুলা নিয়ে খেলবে। যাই হোক,
শবনম বুবলি কিভাবে এত টাকা দিলেন, আমরা সেই আলোচনায় ফিরে যাই। শবনম বুবলি এই বন্যায় 10 লক্ষ টাকা দিয়েছেন ক্যাশ। বিলিভ ইট? আর ইউ বিলিভ ইট? 10 লক্ষ টাকা তিনি দিয়েছেন। শুধু তাই নয়, গতকাল রাত 1টা পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে কালেকশনে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালেকশনে ছিল 1,23,00,000 টাকা। একদিনের কালেকশন 1,23,72,300 টাকা। 1,23,72,300 টাকা। সেখানে শবনম বুবলি এই টাকা দিয়েছেন। শুধু তাই নয়, শবনম বুবলি তার বন্ধু, আত্মীয় স্বজন, তার ক্লাসমেট এবং মিডিয়া কর্মীদের কাছ থেকে, তার কলিগ ছিল না, যেমন তিনি টেলিভিশনে সংবাদ উপস্থাপনা করতেন, তাদের সাথে কালেকশন করে সর্বমোট 20 লক্ষ টাকা অনুদানে কন্ট্রিবিউট করেছেন। এটি একটি বিশাল অনুদান। কেমন লাগছে আপনাদের শবনম বুবলির এই কন্ট্রিবিউশনের কথা জেনে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এগুলো দেখে অপু বিশ্বাস একসময় এগুলো নিয়ে আবার নেগলেক্ট করবে, আপনারা মনে রাখবেন। এভাবেই শবনম বুবলির গ্রহণযোগ্যতা, এভাবেই শবনম বুবলি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অ্যালাম নাই, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। সেই হিসাবে তাদের সাথে ন্যাচারালি সম্পর্ক ভালো, এবং সংবাদ পাঠিকা হিসাবে সংবাদ পাঠিকাদের লেভেলে তার একটি গ্রহণযোগ্যতা অত্যন্ত ভালো। তার উপরে তিনি এখন আপার লেভেলে বাংলাদেশের একজন এলিট ক্লাস হিরোইন, টপ ক্লাস টপ 1 সর্বোচ্চ নায়িকা। সুতরাং সবার কাছে একটা গ্রহণযোগ্য থাকার কারণে তিনি ইমেজকে ব্যবহার করে তিনি এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন। শবনম বুবলি শুধু বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তাই নয়, অতীতে যখন অপু বিশ্বাসের মা শেখ হাসিনা ছাত্রদেরকে খুন করেছে, হত্যা করেছে, গুলি চালিয়েছে, তখনও তিনি বলেছেন আমার বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত কেন, স্পষ্ট বলেছেন, প্রতিবাদ করেছেন। ওই ঘাপটি মারা স্ট্যাটাস দেননি, রক্তাক্ত চাই না, সহিংসতা চাই না, এরকম স্ট্যাটাস দিয়ে গা ঢাকা দেননি। শবনম বুবলি যে পরিমাণ অনুদানের ব্যবস্থা করেছে, অপু বিশ্বাসের কিন্তু এখন কাজকর্ম বন্ধ, ফিতাকাটি নেই, তার চায়ের দোকান, কফির দোকান বন্ধ। সেখান থেকে উচিত ছিল শবনম বুবলির অপু বিশ্বাসকে অন্তত 20,000, 50,000 বা 1 লাখ টাকা অনুদান দেওয়া। কারণ এই কূটনী কখনো মানুষকে সহযোগিতা করে নাই। এখানে উচিত ছিল শবনম বুবলি অপু বিশ্বাসকে কিছু অনুদান দিয়ে তাকে শিক্ষা দেওয়া। অপু একটা বিপদ আছে সামনে, সেটি হলো এই যে কিছুদিন আগে শামসুদ্দিন মানিক ধরা খাইছে। বিচারপতি মানিক কিন্তু ইন্ডিয়ার বিচারপতি, ওই যে একজন উপস্থাপিকাকে ধমক দিয়েছিল রাজাকারের বাচ্চা বলে, মনে আছে? তখন সে কিন্তু এখন গতকাল রাতে পালাইতে গিয়ে ধরা খাইছে। তো অপু বিশ্বাসের একজন বিচারপতি ধরা খাইছে। এই বিচারপতি যে একজন বাটপার, প্রতারক, দুর্নীতিবাজ, খুনি, তাকে মানুষ আগ থেকেই কিন্তু চিনে। হ্যাঁ, এখন সে ধরা খেলো, তারপর বিচার হবে। এবার বলেন, অপু বিশ্বাসকে মানুষ চিনেছে প্রতারক, খুনির দোষর হিসাবে, এরপরে অপু বিশ্বাস ধরা খাবে, তারপর বিচার হবে। সবাই অনেক ভালো থাকবেন, কখনো অন্যায়কে সমর্থন দিবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।